আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি সোনা ভানু। নতুন নিত্য নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। এই দেখছেন তো, বাটিতে বাঁধাকপি কোটা আর ধনের পাতা, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো দিই একখানা ডিম কপির নতুন রেসিপি তৈরি করব। আর এই যে থালে লেজনের ডাঁটা, আলু আর নতুন পটল, এই যে বাটিতে পেস্ট করা মশলা, বাটিতে পেঁয়াজ টমেটো কাটা, টোকাতে সমস্ত রকম গুঁড়ো মশলা, এই যে উনান ধরিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে আলুগুলা পটলগুলা ভেজে নেব সুন্দর করে। এই উনুনটা ধরিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দেবো। বিসমিল্লাহ। তেলটা গরম হলে আলু ভেজে নেব। আলু পটল সব ভেজে নেব সুন্দরভাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে সব তুলে দিয়েছি, আলু আর পটল। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, সুন্দরভাবে লেড়ে করে ভেজে নেব। রান্না তো চাপিয়েছি দর্শকরা, দেখুন আমার রান্নাঘরের পাশে কত সুন্দর ফল পড়েছে। কি ফল এগুলা? কমেন্ট আপনারা লিখেন, আমাকে জানিয়েন কি ফল আপনাদের দেখালাম। কত সুন্দর ফল দেখুন, একবারে কুলের মতো মনে হচ্ছে। আমি কিন্তু বলবো না কি ফল, আপনাদের কি বলতে হবে এইগুলা কি ফল। এই আলু পটলগুলা সুন্দর করে নেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এইগুলা তুলে নেব। আলু পটলটা ভেজে নিলাম, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলু পটল ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। সুন্দর করে লাড়াচাড়া করে লাল করে দেবো। এই পেঁয়াজটা সুন্দরভাবে কালার চলে এসছে, আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব সরষে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ঝাল বাটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। সুন্দর করে কষিয়ে নেব। পেস্ট করে মশলা ঢেলে দিলাম, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর কালার মতো হলুদের গুঁড়ো। আমি এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হলে এই যে আমার ভাজা আলু, ভাজা পটল আর ডাঁটা কষিয়ে ঝোল দেব। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি এই পটল আলু ডাঁটাটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। সুন্দরভাবে কষিয়ে নেব, কষিয়ে ঝোল দিয়ে দেব। আলু পটল লেবু ডাঁটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। বিসমিল্লাহ। সুন্দর করে ঢাকা দিয়ে দেবো।
এই যে বাঁধাকপি আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। তাই আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই যে ধনে পাতা আর শুকনো কাঁচা ঝালের কুচি। এখন আমি দিয়ে দিব কালার মতো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা সুন্দর করে আমি মাখিয়ে নেব। এখন আমি ডিম ভেঙে দেবো। আমার ঝোলের তরকারিটা রান্না চলছে, আমি এটা জোগাড় করে নিচ্ছি। তরকারিটা ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কত সুন্দরভাবে ফুটছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এক্ষুনি আমি ঢেলে নেব। আর এই যে আমি পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর ধনে পাতা কুচি, লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে রেখেছি, মাখিয়ে রেখেছি। এবার আমি ডিম ভেঙে দেবো। ডিমটা ভাঙার আগে অবশ্যই আপনারা আলাদা জায়গায় ভেঙে নেবেন। ডিমটা ঘোলা না ভালো দেখে নিতে হবে। এখন আমি সুন্দর করে ডিমটা গুলিয়ে নেব। যে পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি, এভাবে গুলিয়ে নিলাম। সুন্দর করে গুলিয়ে আমি রেডি করে নিলাম। একটা তরকারিটা ঢেলে নেব। আর তরকারিটা ঢেলে নিয়ে বিসমিল্লাহ। আপনারা কিছু মনে করেন না, ঢালতে যেয়ে দেখতে যদি অসুবিধা হয়, আমি একা একা ভিডিও করি তো, তাই বিসমিল্লাহ। সুন্দরভাবে আমি ঢেলে নিলাম। আমার তরকারি রেডি। কড়াইটা পাকাই দিয়ে দিয়েছি, এখন আমি সরিষার তেল দেব। বিসমিল্লাহ। নিত্য নতুন রেসিপি আপনাদের দেখাবো, তাই কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিম আর পাতাকপিটা ঢেলে দেব। বিসমিল্লাহ। সুন্দরভাবে আমি ঢেলে দিলাম। দেখছেন তো তেল চারিদিকে কত সুন্দর ফুটছে। আমি এখন চাপা দিয়ে দিলাম। কড়াই ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলগা করে দেখছি কত সুন্দর শক্ত হয়ে গেছে। একটু আস্তে আস্তে জাল দিতে হবে, জানেন তো। আস্তে আস্তে জাল না দিলে পাতাকপিটা সিদ্ধ হবে না। খুব বড়ো, উল্টাতে যে ভেঙে যাবে কি জানি না, কিন্তু উল্টে দিলাম। সুন্দরভাবে উল্টে দিলাম। মনে হচ্ছে এটা পাতাকপি দেওয়া আছে, কেউ বলতে পারছেন এটা পাতাকপি দেওয়া আছে। এটা পুরো ডিম হয়ে গেছে। দুটো ডিম, পাতাকপি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালারের জন্য একটু হলুদ, সুন্দরভাবে একটা নিত্য নতুন রেসিপি বানিয়ে নিলাম। একবার খেয়ে ভুলতে পারবেন না, বারবার খেতে ইচ্ছা করবে। আর একটু ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক। সুন্দরভাবে আবার ডিম পাতাকপির ভাজাটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। বিসমিল্লাহ। দেখুন, মনে হচ্ছে যে এটা পাতাকপির ভাজা। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন। একটু আমি জিরে ভাজা দিয়ে দিই। আমার ঝোলের তরকারিতে জিরে ভাজা না দিলে আবার টেস্টি হয় না, তো একটু জিরে ভাজা দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনারা আমার পুরো ভিডিও দেখেন,
অবশ্যই দেখেন। আপনারা না দেখলে আমি এগিয়ে যাচ্ছি কী করি। তো কিন্তু লাইক করেন না, কমেন্টও করেন না, শেয়ারও করেন না। অবশ্যই আপনারা ফলো করবেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।